তোমরা দেখো একজন ভালো মানুষের পিছনে কত মানুষ দাঁড়িয়েছে, কত দাড়িওয়ালা লোক দাঁড়িয়েছে, কত আলেম সমাজ দাঁড়িয়েছে, পক্ষান্তরে তোমাদের পাশে কারা দাঁড়িয়েছে। তোমরা আসলে পৃথিবীতে শুধুই আবর্জনা হতে এসেছো। এই আবর্জনার স্তূপ এভাবে আর তৈরি করো না, ভালো মানুষকে থাকতে দাও, সমাজকে গড়তে দাও। একজন জহিরুল ইসলাম মিরন, তিনি একজন সমাজের পরিচ্ছন্ন ব্যক্তি। আসলে এখানে আজকের আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়েছি। গত 5ই ফেব্রুয়ারি জহিরুল ইসলাম মিরন, তিনি একাধারে একজন সাংবাদিক, শিক্ষক এবং একজন সমাজকর্মী। তার উপরে যে হত্যা চেষ্টা করা হয়েছে, তাকে সেই রক্তাক্ত যে করা হয়েছে, আমরা তার বিচারের দাবিতে এখানে দাঁড়িয়েছি। যেই সন্ত্রাসীরা এই হত্যা চেষ্টা করেছে, তাদের এখন পর্যন্ত কোনো বিচারের মুখোমুখি করানো হয়নি কিংবা তাদেরকে এখনও ধরা হয়নি। এ কারণে আমরা দাঁড়িয়েছি যেন প্রশাসন দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে যেন বিচারের আওতায় এনে বিচার করা হয়। আমরা চাই বাংলাদেশে যেই আইন ব্যবস্থা আছে, যেই বিচার ব্যবস্থা আছে, তার যেন সঠিক প্রয়োগ করা হয়। যদি এর সঠিক প্রয়োগ করা হয়, তাহলে এরকম জহিরুল ইসলাম মিরনের মতো মানুষকে যেন এরকম দিনের পর দিন আর হাসপাতালে থাকতে না হয়। যদি সঠিক বিচার সঠিকভাবে প্রয়োগ করা হয়, আমি আশা করি যে এভাবে আমাদের ভবিষ্যতে কারোই দাঁড়াতে হবে না। এই যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে কুয়াকাটা একটি শান্ত সুষ্ঠু পর্যটন এলাকা। সাগরকন্যা খ্যাত কুয়াকাটাকে আমরা কোনোভাবেই অশান্ত দেখতে চাই না। এখানে মানুষ আসে, এখানে ভ্রমণের জন্য আসে, এখানে মানুষ স্বস্তির জন্য আসে। সেই স্বস্তির জায়গাটাকে যারা অস্বস্তি করে তুলছে, তাদেরকে অতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হোক। এটাই আজকের এখান থেকে আমাদের দাবি। জহিরুল ইসলাম মিরন, তিনি একজন রাজনৈতিক কর্মী হওয়া সত্ত্বেও সর্বমহলে তার কিন্তু একটি ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে। দলবল নির্বিশেষে এই জনপদের মানুষের চোখের পানিতে আজকের ভারাক্রান্ত হয়েছে এই জনপদ। আমরা চাই দ্রুত মিরন ভাইয়ের এই যারা হত্যা চেষ্টা চালিয়েছে তার উপরে, তাদেরকে যেন শাস্তির সম্মুখীন করা হোক। এটাই আজকের দাবি এখান থেকে। সত্যি কথা বলতে, আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে বলবো যে উনি অত্যন্ত একজন সাংস্কৃতিক মনাও বটে। উনি যে কতটা ভালো মানুষ, ওনার সাথে যদি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওনার সাথে 1 ঘন্টা সময় দিবে, হয়তো উনি মানবকুলে যতদিন বেঁচে থাকবে এই মানুষটাকে স্মরণে রাখতে হবে যে আমি জহিরুল ইসলাম মিরনের সাথে 1 ঘন্টার জন্য পরিচয় হয়েছিলাম। এত সুন্দর একটা মানুষ যারা পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছে, তাদের আসলে সত্যি কথা বলতে কি যে মানব সভ্যতায় জন্ম নিয়ে অনেক সময় আমাদের নিজেকে গর্বিত মনে হয়, আবার কখনো কখনো লজ্জিত মনে হয় যে এই রকম একটা মানুষকে শেষ করে দিয়ে যারা শেষ করতে চেয়েছে, তারা আসলে পৃথিবীতে কি কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছে। আসলে তাদেরকে আমি হিংস্র জানোয়ার, হায়নার সাথে তুলনা করব। যে তোমরা দেখো একজন ভালো মানুষের পিছনে কত মানুষ দাঁড়িয়েছে, কত দাড়িওয়ালা লোক দাঁড়িয়েছে, কত আলেম সমাজ দাঁড়িয়েছে, কত ব্যবসায়িক দাঁড়িয়েছে। আসলে পক্ষান্তরে তোমাদের পাশে কারা দাঁড়িয়েছে। তোমরা আসলে পৃথিবীতে শুধুই আবর্জনা হতে এসেছো। এই আবর্জনার স্তূপ এভাবে আর তৈরি করো না, ভালো মানুষকে থাকতে দাও, সমাজকে গড়তে দাও। একজন জহিরুল ইসলাম মিরন, তিনি একজন সমাজের পরিচ্ছন্ন ব্যক্তি। এর হাত দিয়ে এই সমাজের ময়লা পরিষ্কার হওয়া অনেকটাই আমরা আশাবাদী। আমাদের মাঝে ভাই ফিরে আসুক, আবার সমাজ নিয়ে কাজ করুক। আর যারা এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যারা তার এই নৃশংস হত্যা চেষ্টার সাথে জড়িত, অবিলম্বে তাদের বিচারের দাবি জানাচ্ছি।